নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজ খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। বিয়ের ফুল না ফুটলে কি বিয়ে হয়? হাজার চেষ্টা করলেও বিয়ে হয় না। এই বিয়ের ফুল কবে ফুটবে? এই বিয়ের ফুল ফুটলেই তো হলো না, ঝরে যাবে না তো? এইটা দেখার জন্য নিশ্চয়ই আপনাদের যোগাযোগ করতে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে। আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আছে যারা এসে বলে, মায়েরা বলে, দুদিন আগে একটি মেয়ে এসেছে তার ভাইয়ের সাথে, এসে বলছে, মা আমি জানতে চাই আন্টি আমার চেঞ্জ অফ জব হবে কেন? ও একটা খুব বড় মাল্টি ন্যাশনালে আইটি ইঞ্জিনিয়ার। তার যার প্রশ্ন হচ্ছে ও আরো ভালো পাবে কিনা চাকরি, ও বিদেশে যেতে পারবে কিনা, ও বাইরের কোথাও সেটেল করতে পারবে কিনা। আর ওর মায়ের প্রশ্ন, ওর মা আমায় ফোন করে বলছে, দিদি আমি অনেকটা দূর, আমার শরীর ভালো না, আমি যেতে পারছি না, আপনার কাছে রিকোয়েস্ট, আমি আমার মেয়েকে পাঠালাম আপনার কাছে, ওকে একটু প্লিজ দেখে বলে দিন ওর বিয়েটা কবে হবে। আমি দেখছি মেয়েটা দুর্ধর্ষ ক্যারিয়ার, সে দারুণ জায়গায় পৌঁছাবে, আর তার বিয়ে আছে, কিন্তু বিয়েটা একটু দেরিতে আছে। বললাম, আগেই বলেছি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশায় যদি না থাকে তাহলে কিন্তু হবে না। কোন নক্ষত্রে পাস করছে, কোন অন্তর্দশার মধ্যে দিয়ে পাস করছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো মেয়েটি বলছে, ম্যাম আপনি ওইসব দেখবেন না, আপনি দেখুন, বলুন আমার ভালো হবে কিনা, আমি আরো ভালো চাকরি করতে। এটা যথেষ্ট স্ট্যাবলিশ, ভালো চাকরি করে, এবং ওর দেখলাম মানে ভালো অর্থ জমানোর জায়গা আছে, মানে ওর অর্থ করেছে, ওর বাড়ি আছে, নিজের গাড়ি হবে, নিজের সবই ওর আছে। কিন্তু ও বলছে যে আমার মা বিয়ে করে পাগল করে দিল। যে পাত্রই ও আসে দেখতে, তাই সেখানে বলে এখানেই বিয়ে কর। সেই পাত্রটা ওর মানে ওর জন্য এলিজিবল কিনা ওইসব কিছু দেখ। এখন এই মায়েদের কাউন্সিলিং কি করে করবো আমরা, যখন যারা সামনে আসে নিশ্চয়ই করি। আজকে আমি এই সোশ্যাল মিডিয়ায়, এই প্ল্যাটফর্মে আজকে এখানে আমি এটাই বলছি, মেয়েদের, ছেলেদের থেকেও মেয়েদের তো বেশি জোর করা হয়, বিয়ে করে বয়স হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে গেছে ম্যাম, এখনো বিয়ে করছে না। 30টা একটা সংখ্যা, এর উপর ডিপেন্ড করে না বিয়ে। মেয়েটি, হ্যাঁ, এখন একটা মেয়ে কিছু করছে না, বাড়িতে বসে আছে, তখন বাবা মা নিশ্চয়ই একটু আপসেট হয়ে যায়, কিন্তু বিয়েটা কিন্তু একটা ক্যারিয়ার হতে পারে না। একটা মেয়ের জীবনে বিয়ে কখনোই ক্যারিয়ার নয়, কখনোই তার যে বিয়ে দিয়ে দিলাম ব্যাস মেয়ে দাঁড়িয়ে গেল, মেয়ে হয় না। বিয়ে দিচ্ছে, 6-7 মাসের মধ্যে ব্যাক করে আসছে, এমনও ঘটছে। প্রত্যেকের বিয়ে, বলবো আমি, এই প্রত্যেককে বিয়ে দেওয়া উচিত জোটক বিচার করে। আর যে মেয়ে স্পেশালি স্ট্যাবলিশ, যে মেয়ে আজ নিজের পায়ে দাঁড়াতে চায়, তাকে তো কোনোভাবেই আটকানোর দরকার নেই। সব মেয়েদের, আর যদি একটা শুধু গ্র্যাজুয়েট, পাস গ্র্যাজুয়েট মেয়েও হয়, তাকেও তার মতো করে, যাতে সে তার ফুডিং লজিংটা করে নিতে পারে, নিজের টুকু খেয়ে নিতে পারে, সেটুকু যেন সে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে না করে। যে টাকাটা আপনারা মেয়ের বিয়ের জন্য রাখছেন, সেই টাকাটা মেয়ের পড়াশোনার জন্য রাখুন। তবে আবার যার যা ভাগ্যে আছে সেটা তো খণ্ডাতে পারবে না। কিন্তু এরকম মেয়ে, এরকম জিনিয়াস মেয়ে, যে মেয়েটা সত্যি ভালো, যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, যে একটা খুব বড় জায়গা থেকে, এনআইটির মতো একটা মানে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে, তাকে কিন্তু জোর করে বিয়ের এই ইনস্টিটিউশনের মধ্যে ঠেলে ঢোলা। হ্যাঁ, বিয়ে হচ্ছে, আসবে, আর স্পেশালি এমন জায়গা যেখানে তার এই কাজটাকে সম্মান করবে, যেখানে তার মনের ইচ্ছাটাকে সম্মান করবে। আমার একটি ক্লায়েন্ট, মেয়েটি অসম্ভব ভালো ভারতনাট্যম নাচে, এবার তার বিয়ে ঠিক হচ্ছে, এসেই বলছে আগেই একবিংশ শতাব্দীতে কতটা কেটে গেল, 21st সেঞ্চুরি, এখন এসে বলছে যে নাচ করতে দেব না আমরা। কেন? তার শুক্র ভীষণ ভালো, তার নাচে ভীষণ ভালো, নাচ করতে দেব না মানে? সব নাচ মানে কি বাইজি নাকি? এটা তো পুরনো, আজ থেকে 70 বছর আগে কি 100 বছর আগে ভাবা হতো।
এখনো কি এই ভাবনা থাকবে মানুষের? নাচ একটি শিল্প, নৃত্য শিল্প, সে অসাধারণ পারফর্মার, তাহলে তাকে জবরদস্তি বিয়ে দিয়ে যেখানে সে নাচ শেখাতে পারবেন। মেয়েটি আমার কাছে এসে কান্নাকাটি করছে, আমি কিছুতেই এখানে বিয়ে করবো না, আমাকে নাচতে দেবে না বলেছে। বাবা মা বলছে আমি এত ভালো ছেলে পাবো না, নাচ করে কি হবে, এরপরে কি নেচে নেচে দিন কাটবে। কথাটা তার নয়, কথাটা তার ভালো লাগা, এটা তার প্যাশন, এটা তার ইমোশন জড়িয়ে আছে। জোর করে তাকে নাচ বন্ধ করানো, এইরকম ভাবে বিয়েটা সবসময় দেখতে হবে যে যুগোপযোগী কিনা, এই যুগে কি চলছে। বাবা মাকেও কিন্তু সেই মধ্যযুগীয় মেন্টালিটি রাখলে চলবে না। এখন আগেকার দিনে যে আমরা অষ্টকূট বিচার করে বিয়ে দিতাম না, এখন কিন্তু অষ্টকূট বিচার শুধু হয় না, আমরা কিন্তু এখন সানের প্রগ্রেশন দেখে প্রত্যেকটা প্ল্যানেটের সাথে গিয়ে মেলাই। অষ্টকূট বিচার আগেকার দিনে একটা অন্য রকম মেয়েদের নিয়ে এসে শোকেসে রাখা হতো, তাদের একটা অন্য মেয়ে মানে মাথায় ঘোমটা লক্ষ্মী। এখন তো তার না, এখন মেয়েরা ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলে ফাইট করছে, তারা পুরোপুরি একটা সুন্দর সংসারে ফুল ফ্লেজেড দায়িত্ব নিচ্ছে। তাহলে কেন আমরা একটি মেয়েকে মেয়ে বলে সরিয়ে রাখবো? ছেলেদের ক্ষেত্রেও তাই। কোনো ছেলে যদি বিয়ে না করতে চায় তাকে, আমি খালি মেয়ের কথা বলবো না, কিন্তু মেয়ের কথা প্রথম দিয়ে শুরু এই জন্য করলাম যে মেয়েদেরই তো বেশি আটকানো হয়। কোনো ছেলেকে বলা হয় না যদি পড়াশোনা না করে চাকরি না করে বিয়ে কর, বলা হয় না। বা তোর চাকরিটা তোর ক্যারিয়ার নয়, বিয়েটা তোর ক্যারিয়ার, তোকে বানাতে হবে, তোকে করতে হবে, এগুলো একটা মেয়ে ছেলেকে বলা হয় না। একটা ছেলেকে বলা হয় না রান্না শেখ, মেয়েকে বলা হয় রান্না শেখ। তা তো হওয়া উচিত না। ছেলেটা যখন বাইরে যাচ্ছে, পিজিতে থাকছে, কোনো একটা ফ্ল্যাট নিয়ে থাকছে, তাদের নিজেরা দেখতে হচ্ছে। বিদেশে যেসব ছেলেরা পড়তে নিজে রাখবে না তো হবে কি করে? সুতরাং এখানে দেখা যাচ্ছে যে বিয়ে যার যখন টাইম হবে, যদি 2-7-11 থাকে বিয়ে হবে রুলেটে। যার যোগে বিয়ে নেই 2-6-7-12 সেসব ক্ষেত্রে সেখানে বিয়ে হবে না। অনেকেরই আছে বিয়ে হয় না, তার বিবাহ ফুল ফোটে না, বিবাহ যোগ নেই। এক্ষেত্রেও একটা সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিচার করিয়ে নিতে হবে যে আপনার কন্যা বা পুত্রের বিবাহ কখন হবে। আপসেট হয়ে লাভ নেই, মাথা ঘুরছে আমার, রাতের ঘুম হয়ে যাচ্ছে, আমার কাছে এসে বলে যে আমার সুগার বেড়ে যাচ্ছে, আমার প্রেশার বেড়ে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না। আমরা বলি যে ওটা করে লাভ নেই। যেটা করতে হবে আপনাদের, যদি আজকে লাভ ম্যারেজ করে ভেরি গুড, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে, কিন্তু সময় না হলে হবে না। এই সময় থেকে এই সময়ের মধ্যে বিবাহ, কিন্তু সেই সময় গিয়েই বিবাহ হয়। সুতরাং আপনারা যদি মেয়ের ছেলের বিয়ে দিতে যান, অবশ্যই জটক বিচার করে, জটক বিচার না করে বিয়ে দেবেন না। একজন হয়তো একজনের জন্য ভালো, আবার আরেকজনের জন্য খারাপ। তাদের যে ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট না মিললে বিয়ে দিলে কিন্তু আপনার ছেলে খুবই ভালো, কিন্তু সেই পার্টিকুলার মেয়ের সাথে তার মিল হচ্ছে না। যদি জটক বিচার করে বিয়ে দেওয়া হয়, তখন দেখবেন যে বিয়ের যে সাকসেস রেটটা অনেক বাড়বে, অনেক ভালো থাকবে। আবার এটাও হয় যার যোগ আছে ডাইভোর্সের বা বিবাহে, যার বিবাহিত জীবন ভালো না হবার, সেক্ষেত্রে দেখি আমরা বিদাতে গেলেও ঠিক জটক পাচ্ছি না, এরকম হয়। ভুলভাল নাম্বার ডেট অফ বার্থ দিচ্ছে। আমরা যেটা পাবো তার উপর তো বলবো, আধার কার্ড দিকে দিলে তো হবে না, এক্সাক্ট ডেট এন্ড টাইম দিতে হবে। আজকের এই আমার উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, নিশ্চয়ই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করা থাকলে ভালো, না হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। নমস্কার।